নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে। আজ আমি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি সর্ষে রুইয়ের রেসিপি নিয়ে। এই রেসিপিটা আপনারা হয়তো সকলেই বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু রেস্টুরেন্টের মতো স্বাদ হয় না। তো কিভাবে রেস্টুরেন্টের মতো সর্ষে রুইয়ের রেসিপি বাড়িতে বানাবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। এই রেসিপির জন্য আমি এখানে 4 পিস মতো রুই মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছেরও ব্যবহার করতে পারেন। এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব। তো তার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল, পরিমাপ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে আমি মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে দেখুন আমি হলুদ আর লবণটাকে মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি। আর এই রেসিপির জন্য কি কি মশলা আমি নিয়েছি দেখে নিন। এখানে নিয়েছি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার একটা পেস্ট, আর এইদিকে নিয়ে নিয়েছি নারকেলের দুধ। এটা বাজারে আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। এই রেসিপির জন্য আরও একটি মশলা লাগবে। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে কালো সর্ষে, 1 চামচ পরিমাণে সাদা সর্ষে, 1 চামচ পরিমাণে পোস্ত, আর সামান্য লবণ। লবণ দিলে সর্ষের তেতো ভাবটা আর থাকে না। তো সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে মাছগুলো ভাজলে এই রেসিপির স্বাদটা খুব বেশি হয়। তো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তারপর আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম না হলে মাছগুলোকে দিলে মাছগুলো ভেঙে যায়। মাছগুলোকে খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। একদিকটা হালকা এরকম কালার চলে এলেই উল্টো দিকটা ঠিক একইভাবে আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে সামান্য পরিমাণ আমি এবার কালো জিরে অ্যাড করলাম, আর তারপরে পরে দিয়ে দিলাম আমি আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। ব্যাস, আর কোনো গুঁড়ো মশলাই এর মধ্যে লাগবে না। এরপর সর্ষে আর পোস্তর যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, আর সাথে সাথেই দিয়ে দিলাম আমি নারকেলের দুধটা। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুসারে লবণ। আমি একদম সামান্য পরিমাণে লবণ দিয়েছি, আর সর্ষে বাটার সময় তাতে লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণটা কমই দিয়েছি। আর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে জল, আর দিয়ে দিলাম একটা টমেটোকে স্লাইস করে। এবার সব কিছুকে মিশিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। একটু গ্রেভিটা ঘন হয়ে এলেই আমি তার মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। আর গ্রেভিটা একটু ফুটে ওঠার সাথে সাথেই দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই মশলার গ্রেভির মধ্যে মাছটা একবার ফুটে উঠলেই সর্ষে রুইয়ের রেসিপি একদমই রেডি। আপনারা চাইলে এই সময় এর মধ্যে কাঁচা লঙ্কা চিরেও ব্যবহার করতে পারেন। তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে সব কিছুকে কুক করে নেওয়ার পর দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি এটাকে তুলে নেব, আর গরম গরম ভাতের সাথে এই সর্ষে রুইয়ের স্বাদ অনবদ্য। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে ঠিক ততটাই সুস্বাদু। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।
আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আমি খুব সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করে দেখিয়েছি, আর সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা ঝটপট এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।